আমাদের ওখানে তো ফাঁকা আছে, ওখানে তো বন্য শহরের উৎপাত, তাহলে বাঘটা যে ওদিকে যাবে না তার কোনো কারণ আছে কি? আচ্ছা আমি বলি শুনুন। হ্যালো বন্ধুরা, সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। তো আজকের যে দেখতে পাচ্ছেন শুরুতেই যে পরিবেশটা, এই গ্রামের মধ্যেও কিন্তু এত সুন্দর একটা পরিবেশ, এটা কিন্তু সরকারিভাবে নয়, কিন্তু ব্যক্তিগত উদ্যোগেই কিন্তু বানানো যে পরিবেশটা। একটু দাদা একটু পেছন দিক থেকে দেখো দাদা, এত সুন্দর একটা পরিবেশ যে গ্রামের মানুষরাও কিন্তু তাদের মনের মধ্যে যে সৌন্দর্য রয়েছে সেটা কিন্তু প্রমাণ করার কোনো জায়গা রাখে না। যাই হোক, এত সুন্দর একটা পরিবেশ, তো মানে মোটামুটি গরম পড়েইছে, তো এইরকম একটা জায়গায়, এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো মন এবং প্রাণ কিন্তু জুড়িয়ে যাচ্ছে। তো চারিদিকে পরিবেশটা, সাইডে পুকুর রয়েছে, পুকুরে মাছও আওয়াজ করছে, গাই দিচ্ছে, হ্যাঁ, তো সব মিলিয়ে একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো সেই মনোমুগ্ধকর পরিবেশে দাঁড়িয়ে একটা কথা সত্যিই বলতে খুব ইচ্ছে করছে যে আপনাদের উদ্যোগেই বলুন বা আপনাদের উৎসাহতে বলুন, আমরা যেমন আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে বাঘ দেখাতে পেরেছি, একইভাবে বাঘ দেখার সৌভাগ্যও কিন্তু আমাদের হয়েছে। তো সেজন্য অবশ্যই আপনাদেরকে আরও একবার ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্য। এইরকম একটা পরিবেশে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু গ্রাম রিলেটেড, গ্রামের মানুষকে নিয়ে, তাদের জীবন, তাদের জীবিকা, তারা কিভাবে বেঁচে রয়েছে এবং ভবিষ্যতে তাদের বেঁচে থাকার জন্য তারা কিভাবে নিজেদেরকে মানিয়ে নিচ্ছেন, সেই বিষয় নিয়েই কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো বানিয়ে থাকি। তো আজকে আর একটা জিনিস আপনাদেরকে বলি যে আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মতামতগুলো, অর্থাৎ প্রত্যেকটা ভিডিও যখন দেখছেন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভালো খারাপ দুটোই হতে পারে, তো ভালোটা হলে অবশ্যই আমাদেরকে উৎসাহ দেবে এবং খারাপটাও কিন্তু আমাদেরকে উৎসাহ দেবে কীভাবে যে আমাদের ভিডিওগুলো যাতে আমরা পরবর্তীতে আরও সুন্দরভাবে এবং আরও ভালোভাবে বানাতে পারি এবং আপনাদের পছন্দ মতো বানাতে পারি। অবশ্যই সেটা আপনারা যদি সাজেস্ট করেন বা আপনারা যদি জানিয়ে থাকেন যে আপনারা কীরকম ধরনের ভিডিও আমাদের চ্যানেল থেকে আশা করছেন, যদি সেই সাজেশনটা দিয়ে থাকেন তো অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলের মাধ্যমে সেই রকম ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার। চলুন বেশি কথা না বলে সরাসরি আজকের ভিডিওতে আমরা চলে যাই। ঘটনাস্থল এই মুহূর্তে কোথায় আমরা দাঁড়িয়ে আছি দাদা একটু বলুন। আমরা 6 নম্বর দক্ষিণ বৈকুণ্ঠপুরের 6 নম্বরে একদম নদীর ধারে। কি একটুখানি বলুন, গতকাল বিকেলে একটা উত্তেজনা তৈরি হয়েছে। 31 তারিখ একেবারে সন্ধ্যের সময় হঠাৎ করে একটি ছেলে অনুপম গিরি, সে রাস্তা দিয়ে, একদম নদী বাঁধের রাস্তা দিয়ে ফিরছিল মোবাইল নিয়ে, সাইকেল চালিয়ে। হঠাৎ একেবারে তার মানে 5-7 ফুট দূরে হঠাৎ বাঘ সে দেখতে পায় এবং বাঘ একদম দাঁড়িয়েছিল। হঠাৎ সে দেখে হতচকিত হয়ে সেখানে চিৎকার করে সেন্সলেস হয়ে যায় এবং তারপর পাড়ার লোকজন ছুটে এসে তাকে রেস্কিউ করে ওখান থেকে মোটামুটি সুস্থতার জন্য নিয়ে যায়। এবং সেই মুহূর্তে সেই যে বাঘ এসেছে, আতঙ্কে গোটা গ্রামের মানুষ ভেঙে পড়ে। বন দপ্তরকে খবর দেওয়া হয় এবং থানাকেও খবর দেওয়া হয়, জেএফএমসি বা WTI সবাইকে খবর দেওয়া হয়। কিন্তু যেহেতু সন্ধ্যের সময় ঘটনা, সমস্ত ডিপার্টমেন্টের মানুষজন আসতে একটু লেট হয়ে যায়। মানুষ ক্ষোভে ফেটে পড়ে যে বারে বারে এই দক্ষিণ বৈকুণ্ঠপুরের 6 নম্বরে বাঘ পেরিয়ে আসছে এবং যেহেতু লোকালয়ের বাস একেবারে নদীমানের গা ধরে লোকের বসতি, ফলে এরপরে মানুষ খুবই ভয়ে সন্ত্রসে, বাড়ির ছেলেপুলে যারা লেখাপড়া করতে যায়, টিউশনে যায়, তারাও এই রাস্তা দিয়ে যেতে হয়। তাহলে প্রতিনিয়ত যদি এরকম বাঘের আক্রমণে তারা আক্রান্ত হয় তাহলে মানুষ সেই জন্যই ক্ষোভে পড়ে। কিন্তু থানার ওসি নিজে এসেছিলেন, সঙ্গে বন দপ্তর এসেছিলেন, সবাই মানুষকে মোটামুটি আশ্বস্ত করে তারপর এখানে আপাতত ইমার্জেন্সি হিসেবে রাতে একটা জেনারেটরের ব্যবস্থা করা হয়, কিছু টায়ার জ্বালানো হয় এবং এই গ্রাম থেকে 10 জনকে ঠিক করে দেওয়া হয় বন দপ্তর থেকে, যারা সারা রাত ধরে এই রাস্তা পাইচারি করে ডিউটি দেয়। এই মতো অবস্থায় সারা রাত কাটে। সকালে বন দপ্তরের বোট নিয়ে গোটা নদী দিয়ে যেখানে পেরিয়েছিল সেই জায়গাটা সরজমিনে দেখে যে বাঘটা পুনরায় সেইটা দিয়ে আবার পেরিয়ে ওপারে চলে গেছে। কিন্তু মানুষ এখনও আতঙ্কে
ভুগছে, কারণ চলে গেছে ঠিকই, আবার পুনরায় হয়তো ফিরে আসতে পারে। সেই জন্য মানুষ, সরকার তথা বন দপ্তরের কাছে আপত্তি রেখেছে যে স্থায়ীভাবে কী ব্যবস্থা একটা নিতে হবে যাতে করে বাঘ এখানে না পেরিয়ে আসে। আপাতত ইমার্জেন্সিভাবে বন দপ্তর যেটা ব্যবস্থা করেছে যে এখানে কয়েকটা সোলার লাইট, 10টার মতো সোলার লাইট টোটাল এই নদীবাঁধ ধরে এখানে লাগানো হবে আজকেরই, এবং কিছু বম, কিছু টায়ার এখানে আছে। মানুষজন সেইগুলোকে জ্বালিয়ে আপাতত যাতে করে এই আতঙ্ক থেকে কিছুটা মুক্তি পায়, যাতে বাঘ আর না পেরিয়ে আসে, এই মতো করে ব্যবস্থা চলছে। আপনার নামটা বলুন। আমার নাম অজয় কুমার দাস, আমি এই জেএফএমসি অম্বিকানগর জেএফএমসির প্রেসিডেন্ট। সঙ্গে আমার আরও জেএফএমসির মেম্বাররা রয়েছে, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে জেএফএমসির যে অ্যানুয়াল যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে আপাতত এই নদীর ধার ধরে জেএফএমসি মেম্বাররা যাতে আমাদের সঙ্গে আরও যুক্ত হয়, এবং আমরা যাতে এই মানুষজনদের যে সন্ত্রাস সেটাকে যাতে কিছুটা হলেও মানুষকে আশ্বস্ত করতে পারি, তার জন্য কিছু কিছু ব্যবস্থা নেওয়া হবে। এবং গতকাল আমাদের সম্মানীয় সুশীল প্রধান গিয়েছিলেন ডিএফও সাহেবের চেম্বারে, উনি কথা বলে এসেছেন যে স্থায়ীভাবে কিছু ব্যবস্থা করা যায় কেন। ডিএফও ম্যাডাম কথা দিয়েছেন যে এই এলাকার ডেভেলপমেন্ট এবং এখানকার এই বাঘ ঘন ঘন যাতে পেরিয়ে আসছে তার থেকে মুক্তির কিছু ব্যবস্থা করা যায় কিনা, তার জন্য চিন্তাভাবনা চলছে। আপনারা কালকে কখন খেয়াল করেছেন বাঘটার উপস্থিতি, কে দেখেছে? ও সন্ধ্যার সময় সে ইয়ে বাদল কাল্লাতি, আচ্ছা, তো রাস্তার কাছে আসছে আর ওইখানটায় সাইকেলে আছে, আর বলে বাঘ কই কি যা রয়েছে, আর ওই তো গাল বাজাটে শুধু কথা বলতে পারছে না, আর কথা বলতে পারছে না, ওই কথা জড়িয়ে যাচ্ছে আর কি। বাঘ বাঘ কই যা কইছে, তার বাবা তার কাকা উঠি থাইলো ইট বই ধরো, তানে ইট বাপ শেষ আইসা তানে আবার লিচে নিয়ে যে ওই লাগিয়ে ধরে জল টল দিচ্ছে, এ আবার তো স্যালাইনারি দিচ্ছে তো শুনুন না। আচ্ছা, তাকে স্যালাইনও দিতে হয়েছে। হসপিটালে নিয়ে গেছে, আবার তো হসপিটাল ভর্তি আছে বর্তমানে, হসপিটালে ভর্তি, মানে যে বাঘ দেখেছিল তার এখন মানে ট্রমার মধ্যে আছে, তার জন্য তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে, তাই তো? একটু অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। মানে এই রাস্তাটায় যেহেতু তখন তো জোয়ারে জল ওঠেনি, মাটিটা শক্ত ছিল, তাই জন্য আমরা পায়ের বিশেষ ছাপ পাচ্ছি না, তাই তো? আর এইটা একটু নরম নরম জায়গা, মানে এইখান থেকে নরম জায়গা, এইখান থেকে জামটা করেছে, দেখুন জামটা করেছে বলে আমরা এই জায়গা স্পটটা পেলাম। দেখি আমরা এই মুহূর্তে এই জঙ্গলটা কিন্তু যথেষ্ট ঘন, যদিও এই পথে আমাদের যারা মৎস্যজীবী তারা কিন্তু এই পথে নৌকো নিয়ে বেরোন, প্রধান নদীটা ওই যে সামনে দেখা যাচ্ছে। তো ওখান থেকে আমাদের এই এটা দূরত্ব কত হবে, মানে ওই বাঘের জঙ্গলের দূরত্বটা কতখানি হবে, মানে কত ফুট চওড়া হতে পারে, কত ফুট, কত মাইল? হ্যাঁ, এই নদীটা, হ্যাঁ নদীটা প্রায় তো এদিক ওদিক করে 300 মিটার তো হবে, 3 থেকে 400 মিটার। আচ্ছা, যখন জলটা কমে যায় আর কি। হ্যাঁ, যখন জলটা কমে যায়। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুন্দরবন বিষয়ক এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, নমস্কার।